السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ وعلیکم السلام ورحمۃ اللہ۔ الحمد للہ حمد الشاکرین، وأصلی وأسلم علی حبیبہ الامین وعلی آلہ الطیبین الطاہرین واصحابہ اجمعین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، والفجر وليال عشر والشفع والوتر۔ وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما۔ صلى الله على سيدنا محمد وآلہ وأصحابہ وسلم۔ صلی اللہ علی سیدنا محمد وآلہ وأصحابہ وسلم۔ اللہ 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 لا الہ الا ہو، اللہ 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 لا الہ الا ہو۔ سب سے اکرم، سب سے اشرف، سب سے ہو اعلیٰ، سب سے اکرم، سب سے اشرف، سب سے ہو اعلیٰ، مالک جنت قاسم نعمت، مالک جنت قاسم نعمت، سب سے ہو بالا نبی جی۔ اللہ 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 لا الہ الا ہو، اللہ 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 پیاری صورت، ہنستا چہرہ، منہ سے جڑتے پھول، پیاری صورت، ہنستا چہرہ، منہ سے جڑتے پھول، نور کا پتلا چاند سا ٹکڑا، نور کا پتلا چاند سا ٹکڑا، حق پیارا رسول نبی جی۔ اللہ 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 لا الہ الا ہو، اللہ 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 اول آخر سب کچھ جانے، دیکھ بعید قریب، اول آخر سب کچھ جانے، دیکھ بعید قریب، غیب کی خبری دینے والا، غیب کی خبری دینے والا، اللہ کا وہ حبیب نبی جی۔ اللہ 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 لا الہ الا ہو، اللہ 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 لا الہ الا ہو۔ اما بعد، মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12 মাসে বছর গণনার যে রীতি প্রদান করেছেন, সেই রীতি অনুযায়ী হিজরি সনের সর্বশেষ মাস পবিত্র জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। আজকে যদি চাঁদ দেখা যায়, ইনশাআল্লাহ আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস আল্লাহর মাসসমূহের মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস। মিনহা আরবাআতু হুরুম, আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত। এই 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস জিলহজ মাস। 3 মাস লাগাতার পর জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ। এই 4 মাসের মধ্যে 4টি মর্যাদাবান সম্মানিত মাসগুলির অন্যতম মাস জিলহজ মাস। এই জিলহজ মাস যখন শুরু হবে, হাদিস শরীফে এই জিলহজ মাসকে ইজ্জত করার কথা, তাজিম করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা আকরামাকুম বিশাহরি জিলহিজ্জা ফাকসিরু আন তাযীমিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াযকুরুল্লাহা কায়দান ওয়া কায়িমান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। ইন্নাল্লাহা আকরামাকুম বিশাহরি জিলহিজ্জা, জিলহজ মাসের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে সম্মান প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে উম্মতে মুসলিমাকে জিলহজ মাসের মাধ্যমে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন, এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে ফাকসিরু আন তাযীমিল্লাহি আযজা ওয়া জাল্লা। এজন্য এই মাসে তোমরা বেশি বেশি করে আল্লাহকে তাজিম করো। সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে তাজিম করা হবে? আল্লাহর তাজিম বাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহর তাজিম কিভাবে বাড়ানো হবে? হাদিস শরীফের পরবর্তী অংশে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহকে তাজিম করার অর্থ হচ্ছে ফাযকুরুল্লাহা কায়দান ওয়া কায়িমান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন। আল্লাহকে তাজিম করার অর্থ হচ্ছে এই মাসে তোমরা এত বেশি বেশি জিকির করবে, এত বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বে, এত বেশি বেশি তাকবীর বলবে, এত বেশি আল্লাহ মুখী হবে, ইবাদত মুখী হবে। কেমন হবে? ফাযকুরুল্লাহা কায়দান ওয়া কায়িমান, তোমরা বসা অবস্থায় আল্লাহ জিকির করবে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করবে, ওয়া মাশিয়ান, হাঁটা অবস্থায় আল্লাহর জিকির করবে, ওয়া রাকিবান, কোন কিছুর উপর আরোহণ করা অবস্থায় আল্লাহর জিকির করবে, ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন, প্রতিটি সময় প্রতিটি মুহূর্তের মধ্যে তোমরা আল্লাহর জিকিরের মধ্যে রত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে এই মাসে যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আল্লাহর জিকির তো একজন ইমানদার মুসলমান সবসময় করবে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। সুবহানাল্লাহ। তো এই জন্য ইমানদার মুসলমান তো আল্লাহর জিকির বিহীন থাকতে পারে না। আল্লাহর জিকির সবসময় থাকবে।
কিন্তু এই মাসটি যেহেতু সম্মানিত মাস, এই মাস যখন শুরু হয়ে যায় তখন বেশি বেশি জিকিরের কথা বলা হয়েছে। বেশি জিকির কেমন বেশি? মানুষ যেই যে অবস্থাগুলির মধ্যে থাকে, মানুষ হয়তো বসা অবস্থায় থাকবে, নয়তো দাঁড়ানো অবস্থায় থাকবে, নয়তো হাঁটা অবস্থায় থাকবে, নয়তো কোনো যাতায়াতের ক্ষেত্রে কোনো কিছুর উপর আরোহণ অবস্থায় থাকবে। হাদিস শরীফে বলা হচ্ছে যে অবস্থায় থাকো, বসা অবস্থায় থাকো সেখানেও জিকির, দাঁড়ানো অবস্থায় থাকো সেখানেও জিকির, হাঁটা অবস্থায় থাকো সেখানেও জিকির, শোয়া অবস্থায় থাকো সেখানেও জিকির, আরোহণ অবস্থায় থাকো সেখানেও জিকির। ফি কুল্লি ওয়াক্তিন ওয়া সাআতিন, প্রতিটি সময় প্রতিটি মুহূর্তেও আল্লাহর জিকিরের মধ্যে রত থাকো। সুবহানাল্লাহ। তাহলে মাসটি শুরু হচ্ছে, আর হেলা অবহেলা করার সুযোগ নাই। ইবাদতের জন্য কি হয়ে যেতে হবে? প্রস্তুতি নিতে হবে। আলোচনা যা হয় আপনারাও শুনেন, আমি আলোচনা করি, কিন্তু আমল কতটুকু হয় আল্লাহু আলাম, আল্লাহ পাকে ভালো করে জানেন। তবে আমল খুব বেশি হচ্ছে এটা বলার সুযোগ নাই, কারণ এটা আমার একটা পর্যবেক্ষণের আলোকে বলছি। গত জুমায় আলোচনা করেছিলাম জুমার নামাজে কখন মসজিদে আসতে হবে। একটা হাদিস শরীফের আলোকে আলোচনা করেছিলাম, খতিব সাহেব যখন খুতবা শুরু করেন এই সময়ে আল্লাহ পাকের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যারা জুমার নামাজে আগত মুসল্লিদের নাম লিপিবদ্ধ করেন, তালিকা করেন, আল্লাহর একদল ফেরেশতা আছে যারা জুমার দিন দুনিয়ায় এসে বিভিন্ন মসজিদের দরজায় দাঁড়িয়ে সোনালী কলম দিয়ে রূপালী কাগজের মধ্যে মসজিদে আগত মুসল্লিদের নাম কি করেন? তালিকাভুক্ত করেন। ওই তালিকা জুমার নামাজের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়। ওই তালিকা দেখে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা যে সমস্ত আমার বান্দাদের নামের তালিকা আমাকে দিয়েছো, আমি এই সমস্ত বান্দা সকলকে মাগফিরাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা করে কতক্ষণ? খতিব সাহেব খুতবা শুরু করার পূর্ববর্তী সময় পর্যন্ত। খতিব সাহেব যখন খুতবা শুরু করেন তখন ফেরেশতারা তাদের নথি, তাদের ফাইল বন্ধ করে ফেলেন, তালিকা করার কাজ মুলতবি রাখেন। তারাও তখন ফেরেশতারাও খুতবা শুনতে থাকেন। তাহলে সঙ্গত কারণে বোঝা যাচ্ছে খুতবা শুরুর আগে যে সমস্ত মুসল্লিরা মসজিদে প্রবেশ করবে ফেরেশতারা শুধু তাদের তালিকা করবে। খুতবা শুরু হওয়ার পরে যারা মসজিদে আগমন করবে সঙ্গত কারণে ফেরেশতাদের তালিকার মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না, কারণ ফেরেশতারা তো তখন তালিকা লেখার কাজ মুলতবি করে ফেলেছেন, তারাও খুতবা শুনছেন। তো এই জন্য বলেছিলাম জুমার নামাজ পড়তেই হবে, এটাই তো ইমানদারের জন্য ফরজ। 3 জুমা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া কেউ অকারণে জুমার নামাজ তরক করলে সেই ব্যক্তি মুনাফিকের তালিকায় সেই ব্যক্তির নাম উঠে যায়, নাউজুবিল্লাহ। তাহলে জুমা যেহেতু পড়তে হবে, তো জুমা উপলক্ষে কিছু অতিরিক্ত যেই পুরস্কারগুলি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার সুযোগ আছে সেগুলি কেন হাতছাড়া করব? খুতবার পরে খুতবা চলাকালীন সময় কেউ জুমায় আসলে তার জুমার নামাজ আদায় হবে, কিন্তু অতিরিক্ত যে সুবিধা ফেরেশতারা যে তালিকা করবেন সেই তালিকা আল্লাহর দরবারে দিলে মাগফিরাত পাওয়া যাবে, এই সুযোগ থেকে তো বঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? হেলা করে, অবহেলা করে। একইভাবে আলোচনা করেছিলাম মসজিদে নিয়ত করে এসে দ্বীনি ইলম হাসিল করার জন্য কেউ যদি মসজিদে আসে
দ্বীন ইলম হাসিল করলে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা শ্রবণ করে নিজের জেহালত মূর্খতা দূর করলে, সেটা করে যখন সে মসজিদ থেকে ফিরে যায়, আল্লাহ পাক সেই বান্দার আমলনামায় একটি হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যেহেতু খতিব সাহেবরা কিছু দিনই আলোচনা পেশ করেন, সেই আলোচনা শোনার জন্য যদি মসজিদে আসি, জুমার নামাজ তো আদায় হলো, অতিরিক্ত কি পাওয়া গেল? কিছু দ্বীনি ইলম হাসিল হলো, একটা হজের সওয়াব পাওয়া গেল। সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম, আমার ব্যক্তিগত ধারণা ছিল এই জুমায় মনে হয় আমি আসার আগে মসজিদ ভরপুর হয়ে যাবে, কিন্তু দেখা গেল আমার ধারণাটি ভুল। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেভাবে আলোচনা হচ্ছে, আপনারা যেভাবে আলোচনা শুনছেন, কিন্তু সেই অনুযায়ী খুব বেশি আমল খুব বেশি হচ্ছে না। একেবারে হচ্ছে না তা বলবো না, কিছু না কিছু তো হবে ইনশাআল্লাহ। কিছু ভালো প্রতিক্রিয়া তো অবশ্যই হবে। যাদের নসিব ভালো আল্লাহ রেখেছেন তারা তো কিছু পুরস্কার অবশ্যই পাবেন, কিন্তু যেভাবে আমল হওয়ার দরকার, আমার ধারণা যদি ভুল না হয়, সেইভাবে আমল হচ্ছে না। আল্লাহ সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই কথাটি বললাম এই জন্যই যে মাসটি শুরু হচ্ছে, জিলহজ মাস, এই মাসে বেশি বেশি ইবাদতের কথা বলা হয়েছে। এই মাসে বেশি বেশি করে তাসবিহ তাহলিলের কথা বলা হয়েছে। এই মাসে বেশি বেশি করে আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে। হাদিস শরীফের আলোকে সেগুলি আপনাদের খেদমতে আলোচনা করছি। এখন আমি আলোচনা করছি, আপনারা শুনছেন। যদি এতটুকুতেই শেষ হয় তাহলে ফায়দা খুব বেশি হলো না। ফায়দা হবে কখন? আমি আলোচনা করলাম, আপনারাও শুনলেন, এর মধ্যে যদি কিছু মানুষ অন্তত সেই কাজটি আমল করে, তাহলে সেটা হচ্ছে পরিপূর্ণ সার্থকতা, পরিপূর্ণ সফলতা। সুবহানাল্লাহ। এই মাসের প্রথম দশক অত্যন্ত বরকতময়। প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর মাসগুলির মধ্যে, আল্লাহর দিনগুলির মধ্যে আল্লাহর কাছে কয়েকটি দশক আছে, অর্থাৎ কয়েকটি 10 দিন, কয়েকটি দশক আল্লাহর কাছে খুব প্রিয়। এই দশকগুলির মধ্যে বান্দারা যখন ইবাদত বন্দেগী করে, সেই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় হয়। এবং আল্লাহর কাছে যেহেতু ইবাদত পছন্দনীয় হয়, তো যেই বান্দাটি ইবাদত করেন সেই বান্দাকেও আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই দশকগুলির মধ্যে প্রথম 10 দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আরেকটি দশক হচ্ছে 10 দিন হচ্ছে রমজানের শেষ 10 দিন, 21শে রমজান থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত, রমজানের শেষ 10 দিন। আর আরেকটা 10 দিন হচ্ছে মুহররমের প্রথম 10 দিন, পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত। একজন আল্লাহর বান্দাতে ইবাদত সবসময় করবে, কিন্তু এই 10 দিনগুলিতে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। তো সেই 10 দিনের একটি দশক শুরু হচ্ছে। তো এই দশকে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি সাধ্য অনুযায়ী বেশি ইবাদত করতে হবে। সাধ্য অনুযায়ী গুনাহের কাজ কি করতে হবে? ত্যাগ করতে হবে। গুনাহ তো এমনিতে ইমানদাররা গুনাহ করতে পারে না, গুনাহ থেকে সব সময় সযত্নে বিরত থাকবে, এটা ইমানদারের দায়িত্ব। এরপরেও শয়তানের ফেরেবে পড়ে হোক, নফসে আম্মারার কুপ্রবৃত্তির প্ররোচনায় হোক, মানুষ গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ করলেও অন্তত যেমন রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে চেষ্টা করে ইমানদাররা, ভালো কথা এটা।
রমজান মাস অত্যন্ত ফজিলতময় মাস। ঠিক তেমনি ভাবে অন্যান্য মর্যাদাবান সম্মানিত যে মাসগুলি আছে, এই মাসগুলিতেও গুনাহ মুসলমানদেরকে কি করতে হবে? গুনাহ থেকে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো অন্যান্য 4টি মাস, যে সম্মানিত মাস সেগুলি বললাম কয়েক মিনিট আগেই, জিলকাদ, জিলহজ, মুহররম, তারপর হচ্ছে রজব মাস। তাহলে এই 4 মাসে গুনাহ স্বাভাবিকভাবে যে গুনাহগুলি হয়ে যায়, সেই গুনাহগুলি থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ইবাদত বেশি করতে হবে। জিলহজ মাস শুরু হয়েছে। হাদিস শরীফে এসেছে এই প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই সম্মানিত এবং বরকতময়, এই জন্য তোমরা কি করো? ফাকসিরু ফীহিন্না তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমরা এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে সম্মানিত, এই 10 দিন যেহেতু বরকতময়, এই জন্য এই 10 দিন তোমরা তসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, আজকার, দরুদ সালাম এগুলি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিন আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফে রোজা রাখার কথাও বলা হয়েছে। এই 10 দিন, এই 10 দিনের মধ্যে একটি রোজার ফজিলত এমন এসেছে, যে ব্যক্তি জিলহজের প্রথম দশকে একটি রোজা রাখবে, আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত! রোজা রাখবে একটি, কিন্তু আল্লাহ সওয়াব দিয়ে দিবেন 1 বছর রোজা রাখার। সুবহানাল্লাহ। একইভাবে এমন একটি রাত্রি আছে এই দশকে, জিলহজ মাসের প্রথম 10 দিনে, হাদিস শরীফে এসেছে এমন একটা রাত্রি আছে যে রাত্রিতে ইবাদত করলে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা আমরা অনেকে জানি না, অনেকে জানলেও আমল করি না। লাইলাতুল কদরকে আমরা সম্মান করি, যথাসাধ্য ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। লাইলাতুল বারাতেও আমরা করি, কিন্তু এর বাইরেও আরো কয়েকটি রাত্রি আছে এই ধরনের বরকতময়। এই রাতগুলির অন্যতম আরেকটি রাত এই জিলহজের প্রথম দশকের মধ্যে আছে। সেই রাত্রিও ওই লাইলাতুল কদর, লাইলাতুল বারাতের মতো বরকতময়, ফজিলতপূর্ণ রাত্রি। সেই রাত্রিটি হচ্ছে লাইলাতুন নাহার, অর্থাৎ 9 তারিখ দিবাগত রাত্রি, কোরবানির যে রাত্রি, সেই রাত্রি অত্যন্ত বরকতময় রাত্রি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই দিন কোরবানি করব এর আগের রাত্রি, 10 তারিখের রাত্রি, এটাও অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত্রি। কিন্তু এই রাত্রি সম্পর্কে আমরা বেশিরভাগে বেখবর। যাদের খবর আছে তারাও খুব বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফে জিলহজ মাসের মাধ্যমে ইমানদারদেরকে ইজ্জত দেওয়া হয়েছে, বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আকরামাকুম বিশাহরি জিলহিজ্জাহ। হাদিস শরীফে বলা হচ্ছে জিলহজ মাসের মাধ্যমে তোমাদেরকে ইজ্জত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তা আমাদেরকে জিলহজ মাসের মাধ্যমে কেমন ইজ্জত দেওয়া হলো? জিলহজ মাস মানে অর্থ হচ্ছে হজের মাস। এই মাসটা তো হজের মাস। যারা এই বছরের জন্য হজ আদায় করবেন তারা ইতিমধ্যে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেছেন। এই হজের মাধ্যমে হজে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হবে।
সবাই একযোগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাকবে। মিনা মুজদালিফায় হাজির হবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, আমার রসুলের রওজায়ে আকদাসের মধ্যে গিয়ে সালাতু সালাম আরজ করবে। এগুলি করার সুযোগ ইমানদাররা এখন পেয়েছে। ইমানদাররা এই সুযোগ পেয়েছে সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার কোরবানির বদৌলতে। আলহামদুলিল্লাহ। এক সময় তো মুসলমানরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফও করতে পারে নাই। করতে পেরেছিল, বাইতুল্লাহর চতুর্দিকে তো 360টি মূর্তি ছিল শুধু। কাফির বেদিনদের দখলে ছিল বাইতুল্লাহ। ইমানদার যারা আমার রসুলের হাতে ঈমান আনলেন ইসলামের প্রাথমিক সময়ে, তারা তো আল্লাহর হুকুমে মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় চলে গেলেন। তাহলে মক্কা শরীফ পুরাটাই দখলে চলে গেল কাদের? কাফের বেদিনদের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মালউনদের হাতে চলে গেল। রসুল সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। ষষ্ঠ হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা শরীফ থেকে মক্কার দিকে রওনা দিলেন উমরা আদায় করার জন্য। তখনও ইসলামের মধ্যে হজ ফরজ হয়নি। উমরা আদায় করার জন্য, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। ঘটনা অনেক লম্বা ঘটনা। হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন সাহাবীরা, তখন খবর পাওয়া গেল মক্কার কাফেররা জানতে পেরেছে মুসলমানরা মক্কায় আসছে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য। এখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হুদাইবিয়ায় অবস্থান নিলেন। হযরত সৈয়দুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দূত হিসেবে, কাসেদ হিসেবে। হযরত ওসমানকে মক্কায় পাঠানো হলো এবং ওসমানকে জানিয়ে দেওয়া হলো, হে ওসমান, আপনি মক্কায় গিয়ে শুধু কাফেরদেরকে বলবেন আমরা মুসলমানরা যে মক্কায় আসছি আমরা শুধু উমরা আদায় করব, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব, এই কাজটি শেষ করে আমরা নিরাপদে মক্কা ত্যাগ করে আবার মদিনায় চলে যাব। আমরা অন্য কোনো কাজ করব না, যুদ্ধ বিগ্রহ করা আমাদের কোনো ইচ্ছা নাই, আমরা কিছু করব না। আমাদেরকে যদি বাধা দেওয়া না হয় আমরা শান্তিপূর্ণভাবে তাওয়াফ করে উমরা আদায় করে আমরা ফিরে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সংবাদ নিয়ে মক্কার কাফেরদের সাথে দেখা করতে গেল। মক্কার কাফেররা তো একেবারে উত্তেজিত হযরত ওসমানকে দেখে। ওসমানকে দেখে মক্কার কাফেররা বলল, ওসমান, আমরা তোমার রসুলের এই প্রস্তাব মানব না। মুসলমানরা আসতে পারবে না, তাদেরকে তাওয়াফ করতে দেওয়া হবে না। তবে তুমি যেহেতু চলে এসেছো ওসমান, তুমি তাওয়াফ করে ফেলতে পারো, তুমি তাওয়াফ করে, তুমি একা একা তাওয়াফ করে তুমি ফিরে যাও। হযরত ওসমান বলছেন, আমি রসুলের সাথে উমরা করার জন্য এসেছি, তাওয়াফ করার জন্য এসেছি, তোমরা রসুলকে তাওয়াফ করতে দেবে না, উমরা করতে দেবে না, আর আমি ওসমান একাকি তাওয়াফ করে ফেলবো? আল্লাহর কসম, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওসমান যখন এই দৃঢ়তার পরিচয় দিলেন, বেদিনরা হযরত ওসমানকে আটক করে ফেললো, গ্রেফতার করে ফেললো। নাউজুবিল্লাহ। কাফেররা হযরত ওসমানকে আটক করে ফেলেছে। হুদাইবিয়ায় সাহাবীদের কাছে কিভাবে সংবাদ পৌঁছে গেল হযরত ওসমানকে কাফেররা শহীদ করে দিয়েছে। তখন সঙ্গত কারণে মুসলমানদের অন্তর ভেঙ্গে চুরমার হয়ে গেল। একজন কাসেদ পাঠানো হলো, দূত পাঠানো হলো,
দুধকে মেরে ফেলা এটা তৎকালীন সময়েরও যে আন্তর্জাতিক রীতিনীতির খেলাফ। এটা কিভাবে করলো? তখন আমার রসুল ওই সাহাবীদের কাছ থেকে একটা বাইআত নিলেন, সেটাকে বাইআতে রিদওয়ান বলা হয়েছে। যারা হযরত উসমানকে, নিরপরাধ উসমানকে বিনা অপরাধে যারা হত্যা করেছে, আমরা মুসলমানরা প্রাণ থাকতে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ফিরে যাব না। হযরত উসমান হত্যার প্রতিশোধ আমরা অবশ্যই অবশ্যই নেব। এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর হাতে বাইআত নিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা দৃঢ়ভাবে বাইআত গ্রহণ করলেন আমার রসুলের হাতে। কাফেররা এই খবর পৌঁছে গেল, কাফেরদের কানে এই খবর পৌঁছে গেল। মুসলমানরা এখন উত্তেজিত হয়ে গেছে ওসমানকে আটকে রাখার কারণে। তখন তাড়াতাড়ি তারা হযরত উসমানকে ছেড়ে দিল। হযরত উসমান হুদায়বিয়ায় মুসলমানদের কাছে চলে আসলেন। তখন মুসলমানদের, সাহাবীদের উত্তেজনা কিছুটা প্রশমিত হলো। এই অবস্থায় কাফেররা কি করলো? তাদের একটা দূত পাঠালো, তাদের একটা কাসেদ দূত পাঠালো রাসূলুল্লাহর কাছে। সেই দূত ছিল সুহাইল ইবনে আমর। সুহাইল ইবনে আমর নামক একটা দূত পাঠালো রাসূলুল্লাহর সাথে কথা বলার জন্য, সাহাবীদের সাথে কথা বলার জন্য। সেই দূত এসে কি দেখতে পেল? সেই সুহাইল ইবনে আমর এসে মুসলমানদের যে অবস্থা পর্যবেক্ষণ করলো, যা কিছু দেখলো, কাফেরদের কাছে গিয়ে সেগুলি বর্ণনা করলো। সেই ব্যক্তি বলল, হে কাফের, হে কুরাইশ সর্দারেরা, আমি দুনিয়ায় অনেক রাজা বাদশা দেখেছি, দুনিয়ায় অনেক সর্দার দেখেছি, অনেক ক্ষমতাশালী বাদশা দেখেছি, কিন্তু কোন রাজা বাদশার প্রজারা, কোন ক্ষমতাশালী ব্যক্তির অধীনস্থ ব্যক্তিরা এত বেশি সম্মান করতে আমি দেখিনি যতটুকু সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। সুবহানাল্লাহ। কেমন সম্মান করেছে? আমি দেখেছি মুহাম্মদের অজুর পানি, মুহাম্মদ অজু করছেন, অজুর পানি মাটিতে পড়তে দিচ্ছে না, সাহাবীরা সেই অজুর পানিগুলি নিয়ে নিজেদের মুখে, মাথায় তারা মালিশ করছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ থুতু ফেলছে, সেই থুতু মাটিতে পড়তে দিচ্ছে না, মুহাম্মদের অনুসারীরা সেই থুতু নিজেদের হাতে নিয়ে সেগুলি নিজেদের মুখে, গায়ে মালিশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাকের শ্লেষ্মা ফেলছে, সেই শ্লেষ্মা মাটিতে পড়তে দিচ্ছে না, মুহাম্মদের সাহাবীরা সেগুলি নিয়ে নিজেরা নিজেদের হাতে, মুখে, গায়ে মালিশ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাজা বাদশাকে প্রজারা সম্মান করতে দেখেছি, এই সম্মান তো দুনিয়ার কোন রাজা বাদশাকে করতে দেখি নাই। তখন সেই সুহাইল বলল, মক্কার কাফেরদেরকে, তোমরা যে যুদ্ধ করার যে পরিকল্পনা করেছ, সেই পরিকল্পনা থেকে তোমরা ফিরে আসো। কারণ মুহাম্মাদের যে অনুসারীরা, মুহাম্মাদের যে সাহাবীরা, মুহাম্মাদের তুতু, মুহাম্মাদের নাকের ময়লা, মুহাম্মাদের অজুর পানি মাটিতে পড়তে দিচ্ছে না, নিজেরা নিজেদের গায়ে মেখে নিচ্ছে, সেই সাহাবীরা কোন মুহাম্মাদের রক্ত মাটিতে পড়তে দেবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি এই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দেখেই কাফের মুশরিক বেদিনরা যুদ্ধ করার যে পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা তারা বাতিল করে দিল। এবার তারা সন্ধির প্রস্তাব দিল। কাফেররা, এবার মক্কার কাফেররা সন্ধির প্রস্তাব দিল, সন্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির রাজি হইলেন, যেটা ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সেই সন্ধি হলো, সন্ধিতে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সন্ধির কিছু শর্ত, কিছু ধারা, উপধারা মুসলমানদের আত্মসম্মানের সাথে সাংঘর্ষিক।
এই জন্য হযরত ওমর ফারুক তো খুব বেশি অভিমান করেছিলেন আমার রসুলের উপর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ধরনের সন্ধি করছেন, এটা কেমন কথা? কিন্তু রসুলের এলম কোথায়? রসুল তো জানেন এই সন্ধির ফয়সালা কি হবে। সন্ধিতে দেখা যাচ্ছে প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে কাফেররা সন্ধির মধ্যে প্রস্তাব দিয়েছে এই বছর মুসলমানরা ওমরা আদায় না করে, তওয়াফ না করে ফিরে যাবে। রসুল সেই প্রস্তাব মেনে নিলেন। তাহলে হযরত ওমর বললেন, এটা কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ, আমরা এই প্রস্তাব কেন মানব? কিন্তু রসুল মেনে নিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে মুসলমানদের এটা পরাজয়। কিন্তু আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সন্ধির মাধ্যমে আমি তোমরা মুসলমানদেরকে একটা স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। সেই বিজয়টা কি? সেটাই আলোচনার মূল। মুসলমানরা ফিরে গেলেন, তওয়াফ করলেন না, উমরা আদায় করলেন না। সন্ধি করা হয়েছিল 10 বছরের জন্য। 2 বছর না যেতেই মক্কার কাফেররা সন্ধি লঙ্ঘন করলো। নাউজুবিল্লাহ। সন্ধি যখন লঙ্ঘন করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে মক্কার কাফেরদেরকে আবার বললেন, তোমরা সন্ধি লঙ্ঘন করেছো, সুতরাং সন্ধি লঙ্ঘন করার কারণে নতুন কয়েকটি শর্ত দিয়ে আমার রসুল বললেন, তোমরা নতুনভাবে হয়তো সন্ধি করো। আর যেহেতু তোমরা সন্ধি লঙ্ঘন করেছো, তোমরা ঘোষণা দাও যে সন্ধি আমরা করেছিলাম সেই সন্ধি এখন আর বলবৎ নাই, সন্ধি বাতিল। কাফেররা দ্বিতীয় বিকল্পটা গ্রহণ করলো। তারাও ঘোষণা দিল, ঠিক আছে, সন্ধি লঙ্ঘন, সন্ধি বাতিল হয়ে গেছে। সন্ধি যখন বাতিল হয়ে গেছে, কাফেরদের পক্ষ থেকে যখন এটা মেনে নেওয়া হলো, এবার 8ম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন 10,000-এরও অধিক সাহাবীকে নিয়ে। একেবারে বিনা বাধায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা শরীফে প্রবেশ করলেন। বাইতুল্লাহ শরীফের 360টি যে মূর্তি ছিল, প্রতিটি মূর্তি আমার রসুল ইশারা করছেন, আর এক এক মূর্তি আল্লাহ রসুল ভেঙে দিচ্ছিলেন। আর কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করছিলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। এটা বলে বলে 360টি মূর্তি দূরীভূত করে ফেললেন, 360টি মূর্তি ধ্বংস করে দিলেন। তারপরে হযরত সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ছাদে তুলে দিলেন। একেবারে মক্কার ছাদে তুলে দিয়ে বললেন, হে বেলাল, এবার তুমি আজান দাও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল মক্কার ছাদে উঠে এখন আজান দেওয়ার মসনুন সুন্নতি তরিকা হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী হয়ে আজান দেওয়া সুন্নত। এখন বেলাল বাইতুল্লাহর ছাদে উঠে গেছেন, এখন কেবলা কোথায় পাবেন? হযরতে বেলাল একটু দিশেহারা অবস্থা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতদিন আজান দিয়েছি কেবলামুখী হয়ে, এখন আজান কিভাবে দেব? কোন মুখী হয়ে আমি আজান দেব? আমার রসুল বললেন, হে বেলাল, এবার তুমি আমার দিকে মুখ করে আজান দাও। সুবহানাল্লাহ। কাবা কা কাবা মদিনা, আমার রসুল কাবারও কাবা। এইভাবে যখন বিনা রক্তপাতে এই মক্কা শরীফ বিজয় অর্জন করলেন আমার রসুল, ফতহে মক্কা হয়ে গেল। সেই দিন তো মক্কার কাফেররা ভয়ে সংখ্যায় একেবারে তটস্থ হয়ে গিয়েছিল। আমাদের অবস্থা কি করবে কে জানে। মুহাম্মদকে আমরা, মুহাম্মদ এবং মুহাম্মদের অনুসারীদেরকে যে যন্ত্রণা দিয়েছি তো পূর্বে, নাকি মুহাম্মদ এখন কড়ায় গন্ডায় সেগুলির প্রতিশোধ নেই, কি অবস্থা হবে। তারা তত একেবারে সংখ্যাগ্রস্ত হয়ে আছে। সেই দিন আমার রসুলের রহমতুল্লিল আলমিনের রহমত দেখেন। আমার রসুল কি বললেন? সেই দিন আমার রসুল চাইলে মক্কার কাফেরদেরকে কচু কাটা করতে পারতেন, কিন্তু রহমতুল্লিল আলমিন সেটা করলেন। আমার রসুল বললেন মক্কার কাফেরদের উদ্দেশ্যে, কি বললেন? হে কাফেররা, তোমাদের সাথে আজকে আমার আচরণ কেমন হবে? আজকে তোমাদের সাথে আমার আচরণ হবে ইউসুফ আলাইহিস ইসলাম তার ভাইদের সাথে যে আচরণ করেছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামকে কূপে ফেলে দিয়েছিলেন। সেখান থেকে ইউসুফ আলাইহিস ইসলাম মিশরের রাজা হলেন, বাদশাহ হলেন।
ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেখানে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ত্রাণের জন্য গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে হাতের কাছে পাওয়ার পরেও কোনো প্রতিশোধ নিলেন না, বরং তাদেরকে ত্রাণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আজকে তোমাদের সাথে আমার আচরণ হবে এরকম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ওয়া আনতুমুল উতাকা। আজকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই, আজকে তোমরা সবাই মুক্ত এবং স্বাধীন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মক্কা বিজয় অর্জন করলেন আমার রসুলের করতলে যখন মক্কা শরীফ চলে আসলো, এরপরে 10ম হিজরিতে মুসলমানরা বিনা বাধায় হজ আদায় করতে পেরেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতপূর্বে যেখানে তাওয়াফ করতে যেতে পারে নাই মুসলমানরা, তাহলে এখন মুসলমানরা 1 লক্ষেরও অধিক সাহাবী নিয়ে 10ম হিজরিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মক্কা বিজয়ের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে, জিলহজ মাসে হজ আদায় করা। তা আমার রাসূল বললেন, এই যে জিলহজ মাসে আমরা মক্কা শরীফ গিয়ে হজ আদায় করলাম, বাইতুল্লাহর তাওয়াফ করলাম, মিনা মুজদালিফা অবস্থায় নিলাম, আরাফাতের ময়দানে অবস্থান নিলাম, এই জিলহজ মাসে এগুলি করার মাধ্যমে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। যেহেতু এই জিলহজ মাসে আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে সম্মান দিয়েছে, হে ইমানদার মুসলমান, তোমরাও এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহকে সম্মান জানাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।